চলো আজকে একটা নতুন ধরনের রান্না করি, দই চিংড়ি। তার দই চিংড়ি করতে গিয়ে প্রথমে আমি সর্ষের তেল দিয়ে দিলাম কড়াইতে। তা সর্ষের তেল গরম হয়ে যেতে আমি পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজ দেওয়ার পরে কিছুক্ষণ ভাজার জন্যে আমি পেঁয়াজগুলো ভেজে নিলাম। নেওয়ার পরে আমি আদা রসুন বাটা, তারপরে আদা বাটা এগুলোকে দিয়ে দেবো। দিয়ে একে একে সব মশলাগুলো দিয়ে দিলাম, যেমন হলুদ বাটা, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, সব একে একে আমি মশলাগুলোকে দিয়ে দিলাম। নুন, মশলাগুলো দেওয়ার পরে কটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম চিড়ে। দিয়ে এবার আমি মশলাগুলোকে ভালো করে কষে নেব। তারপরে টমেটোগুলোকে সব দিয়ে দিলাম। দেওয়ার পরে মশলাগুলো কষে নিয়ে টমেটো যখন সিদ্ধ হয়ে যাবে তখন আমি এই যে টক দই গুলে রেখেছিলাম, এবার আমি খানিকটা টক দই দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এবার নেড়ে চেড়ে আমি নিয়ে নেব। একটু স্বাদ মতন চিনি দিয়ে দিলাম, যেহেতু দই আছে, তো একটু চিনি না দিলে স্বাদ হবে না। তা আমার মশলা ভালোভাবে কষা হয়ে গেছে, তা আমি ছোটো ছোটো চিংড়ি মাছগুলোকে দিয়ে দিলাম। চিংড়ি মাছগুলো কিন্তু বড়ো নয়, ছোটো সাইজেরই চিংড়ি মাছ। তা আমি ভালো করে চিংড়ি মাছগুলোকে নেড়ে চেড়ে কষে নিলাম। তেল দেখো ছেড়ে এসছে। তা আমি আর বেশি জল দেবো না। তা আমি এইভাবেই তরকারিটাকে তুলে নেব। তা দেখো আমার তরকারি কিন্তু অলরেডি রেডি হয়ে গেছে। চলো নামিয়ে নিয়ে তোমাদের দেখাই দই চিংড়িটা কত সুন্দর হয়েছে। এই দেখো দই চিংড়িটা কত সুন্দর হয়েছে, উপরে তেল ভাসছে।